আল্লাহ বলেন, এই বনি আদমের জন্য আমি সম্মানের জায়গার ব্যবস্থা করেছি। মানুষ এত বড় দামি, জমিনের মধ্যে আমি তাদের চলার আয়োজন করেছি। আমি আল্লাহ পানির মধ্যে চলার ব্যবস্থাও করেছি। আমি আল্লাহ পাক আর কারো জন্য এরকম সুন্দর পরিপাটি চলার আয়োজন করি নাই। পিপিলিকা গর্তের মধ্যে থাকে, রিজিকের সন্ধানে দিক সেদিক যায়, রাস্তা নিজে বানায় নেয়, আমি আল্লাহ বানায় দেই নেই। কিন্তু এই জমিনের মধ্যে আমি মানুষের জন্য চলার পথ বের করে দিয়েছি। মানুষ যেই পথে চলে ওই পথে কোনো প্রাণী চলে না, বাঘ চলে না, মাছ থাকে না, কুকুরও চলে না। মানুষ ওই পথে চলবে, এটা তার জন্য স্বতন্ত্র এক সম্মানের পথ। সমুদ্রের ভেতরে আমি মানুষের জন্য চলার আয়োজন করেছি। মানুষ যেই সমুদ্রের উপরই ভাগে চলে, ওই উপরে মাছ চলে না, উপরই পানির উপরের অংশে কোনো প্রাণী চলে না। আমি আল্লাহ উপরের অংশটা মানুষের জন্য চলাচলের ব্যবস্থা করেছি। এই মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, অথচ মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার স্টিমার বানাইয়া পানির মধ্যে ভাসাইয়া রাখে, ভেসে থাকে না। আমি আল্লাহ ভাসায় রাখছি। এক জায়গা থেকে ভিন্ন জায়গায় পৌঁছার মতো ব্যবস্থা আমি করেছি। এবং এই মানুষের জন্য আমি অত্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ পিওর হালাল খানার আয়োজন করেছি। আমি আল্লাহ জঙ্গলের প্রাণীদেরকেও খানা দেই, সমুদ্রের প্রাণী যারা ওদেরকেও খানা দেই। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, উড়ন্ত পাখিরও খানার আয়োজন করি। তবে মানুষের জন্য এমন পিওর খানার আয়োজন করেছি, এমন পিওর খানা আমি কোনো প্রাণীকে দেই না। এত সুন্দর খানার আয়োজন, ও বান্দা তাকায় দেখ, 3 বেলা খানা, রুটি খাও অথবা ভাত খাও, তোমার পেট পুরে যাবে। আমি আল্লাহ এই খানাটা তোমার সুস্বাদু করার জন্য কত ধরনের আয়োজন করেছি। আমি আল্লাহ মশলা লাগবে, মশলার ব্যবস্থা করেছি। বান্দা তোমার মরিচ লাগবে, মরিচের আয়োজন করেছি। খানাটা পাকানোর জন্য তরকারির ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। হাজারো রকমের খানার ব্যবস্থার জন্য কত আয়োজন আমি করলাম। শাক সবজির আয়োজন করেছি রে গোলাম, পিওর, এর মাঝে কোনো ভেজাল রাখি নেই। এর উপরে ভিন্ন কোনো মাখলুকের কোনো আক্রমণ নাই। যেই চালের ভাত তুমি খাইবা, যেই গমের রুটি খাইবা, আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না পড়ে। এরে আল্লাহর গোলাম, রুটি খাও আর ভাত খাও, সেজন্য তোমার তরকারির প্রয়োজন আমি ব্যবস্থা করে দিলাম। তরকারি ভালো লাগে না, মাছ দিয়ে খানা খাবা, কত হাজার ধরনের মাছের আয়োজন করেছি। কত সুন্দর সুন্দর মাছ, এবং এগুলো তোমার শরীরের জন্য বড় ভিটামিন, বড় উপকারী, মহা ঔষধ। এরে গোলাম,
কয়দিন আর মাছ খাবি? মনে চায় গোশত খাবি, আমি 1000 ধরনের গোশতের আয়োজন করেছি। এবার তোমার গোশত খাইতে খাইতে তোমার রুচিটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগে না। ডাক্তারের কাছে যাইয়া রুচি বাড়ানোর কোনো ঔষধ খেতে হবে না। তোমার খানার টেবিলে গোশত আছে, মাছ আছে, তরকারি আছে, এরপরেও লোকমাটা ভেতরে যায় না, তোমার রুচি নেই। আল্লাহ বলেন তোমার রুচিটা বাড়ানোর জন্য স্পেশাল সালাতের আয়োজন করেছি। একটা টমেটো শসা দিয়া সালাদ বানায় খাও। এই টমেটো তোর বাবায় বানায় নাই, কেউ বানায় নাই, আমি আল্লাহ দিয়েছি তোমার জন্য। এবং যত খানার আয়োজন করেছি সব আমি পর্দা লাগায় দিছি, যেন কোনো ক্ষতি না হয়। তোমার খানা যেন পরিপাটি থাকে। 3 বেলার খানার তোমার যত সবজি, যত মাছ, যত গোশত সব দিলাম। এরপরেও তোমার আরো চাহিদা, জিহ্বা তোমার আরো কিছু চায়। কারণ ভাত আর রুটি দ্বারা তোমার স্বাস্থ্য ঠিক থাকবে না। আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ আলাদা করে 12 মাসের ফল বানায় দিছি। আঙ্গুর খাও, বেদানা খাও, আপেল খাও, কমলা খাও। এরে গোলাম, তোমরা যা খাও এই খানাটা ভিন্ন কেউ খায় না। তুমি বান্দা ভাত খাও, এটা আর কেউ খায় না। নাকি কুকুরে খায়? মানুষ যেই পরিমাণ খানা খাও এর 1 অংশ কুকুর খায় না, কোনো প্রাণী খায় না। এরে আল্লাহর গোলাম, এগুলো তোমার জন্য আমি আয়োজন করে দিলাম। সব তোমার এই খাদ্যটা যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোমার সম্মানার্থে তোমার খানার জুটাটাও পাক করে দিয়েছি। তুমি খাইয়া যা ফালায় দাও, এগুলো কেউ কুকুরে খায়, কেউ বিড়ালে খায়, আবার পানিতে ফেলে দাও, মাছে খেয়ে ফেলবে। ঘরের আঙ্গিনার বাহিরে ফেলে দাও, কাটা কোটা ঝুটা ফেলে দাও, জিনেরা খেয়ে ফেলবে। তোমার এত দাম, তোমার যেটার মধ্যে স্পর্শ লাগছে এটা আমি অযথা ফালায় দিব না। তোমার খানার বাকি অংশ ভিন্ন মাখলুকের রিজিকের আয়োজন করে দিয়েছি। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রস্তে তু আজলাম মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। 3 বেলা ভাত খাইলেই তো পেট ভরে, বাঙালির ভরে না। এই জন্য আল্লাহ পাক পিওর ভিটামিন যুক্ত ফলের আয়োজন করেছেন 12 মাস। সব বান্দা তোমার জন্য করেছে। তুমি খাইয়া লইয়া শক্তি অর্জন করবা, আর মাঝে মাঝে আল্লাহরে গালি দিবা। শক্তি না থাকলে আল্লাহরে গালি কেমনে দিবা? শক্তি না থাকলে নবীর বিরোধিতা কেমনে করবা? এই জন্য ভিটামিন ফল বানাইছে। কিন্তু না রে গোলাম, এই শক্তি তোমার কিছুই না। তুমি 24টা ঘন্টা যদি খানা খাও, ফল খাও, ভিটামিন অর্জন করো, জানুনি একটা পিপিলিকার সামনে তুমি কিন্তু দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। তোমার এত শক্তি, এত শক্তি, এত শক্তি, কিন্তু পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও দুর্বল। এরে বান্দা তাকায় দেখ,
একটা গাভী, দুধ দেওয়ালা গাভী সারাটা দিন খেরকুটা ঘাস খায়, কিন্তু তাকায় দেখছো পিওর সাদা দুধের ব্যবস্থা করেছি, পিওর সাদা দুধ তোমার জন্য আমি আয়োজন করে দিলাম। বাচ্চাটারে ওই গাভীটা দুধ দেয় না, সব তুমি টেনে টেনে নিয়ে যাও। এরে বান্দা নজর করে দেখ, একটা গাভীর মধ্যে 20 কেজি দুধ হয়, আগামীকাল দুধ দহন না করে ওলানটা কেটে ফেলো, দেখো 1 ফোঁটা দুধ ভেতরে পাও কিনা। গরুটারে জবাই করে দাও, 20 কেজি দুধ যেই গাভীটায় দেয়, আগামীকাল জবাই করে দেখো তুমি 1 ফোঁটা দুধও ভিতরে পাওনি। এরে গোলাম, এগুলোর সব আয়োজন করি আমি আল্লাহ। আমি আল্লাহ যে এত কিছু তোমার জন্য করেছি, একমাত্র কারণ তোমার সম্মান সবার উপরে। তোমার সম্মান এত কেন? তুমি খুব মেধাওয়ালা এই জন্য না, তুমি মেধার বেলায় দুর্বল, তোমার থিওরিতে ভুল আর ভুল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, আর এক টপ লেভেলের ইঞ্জিনিয়ার এসে বলে তোমার এই বিল্ডিং আঁকা বাঁকা হয়ে গেছে। গ্যারান্টি কতদিন? বলে 100 বছর। বলে না, তার আগেই ভেঙে যাবে। পাইলিং এর মধ্যে কি পরিমাণ রড সিমেন্ট দিয়েছো? কয় এত। কয় হবে না, ভুল করেছো। মানুষের মেধার ভেতরে ভুল। বৈজ্ঞানিকরা থিওরি দিল, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বর্তমানের বিজ্ঞানীরা কয় আগের বিজ্ঞানীদের থিওরি পুরাটাই ভুল। মানুষের মেধা দুর্বল। খানার বেলায় তোমার সম্মান বেশি, কয় না তুমি খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে নি কুমিল্লার কোন খাদক 17 কেজি মারবে একদিনে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না খাওয়ার জন্য। এই যত মামলা, যত হামলা, কারে মারবে কারে খাবে? ভাই ভাইকে মেরে ফেলে ভাইয়েরটা খাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে মেরে ফেলে নিজে সব পাওয়ার জন্য। কিন্তু পরিণাম ফলে খালি হাতে কবরে যায়, কিছুই পায় না। দেখো না এরে গোলামেরা, কয়েকদিন আগে একটা যুবতী 3 বাচ্চার মা অন্য একটা যুবকের সাথে সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত নিল আপন স্বামীটাকে জবাই করে ফেলবে। নাউজুবিল্লাহ। কি আকাম চলে না? তুমি কিসের নাউজুবিল্লাহ বলো? তুমিও কি কম আকাম করনি? ঠিকই দুইজনে পরামর্শ করিয়া রাতের আধারে আপন স্বামীটা ঘুমের ভেতরে ছিল, জবাই করেই ফেলল। দুইজনে আরামে জিন্দেগি কাটাবে, 3টে ছোট বাচ্চা। খবর এসে গেল, পুলিশ গোয়েন্দারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া দিল। 2024 জানুয়ারির 23 তারিখ আদালত রায় দিল, ছেলেটারে ফাঁসি দেও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। ছেলেটা কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়ায়, আম্মু কই যাও আমাদের রেখে। মিডিয়ায় দেখছো না, ফেসবুকের গোলামেরা দেখেছো, মা চিৎকার মেরে কান্না করে আর বাচ্চাগুলো পেছনে দৌড়ায়। কি লাভ হইল? একজনকে জবাই করে নিজে কিছু পাবে, আজকে পরিণাম ফল পেয়ে গেল জেলখানা, ফাঁসির হুকুম হয়ে গেল।
এই চিন্তা যদি যুবকেরা যুবতীরা করত, আমার এই দেশে কোনো মানুষ মানুষের উপরে অস্ত্র ধরতে পারত না। মাওলায় যদি ধরে ফেলে বাঁচার উপায় নেই। অতিরঞ্জিত কিছুই ভালো না। একজনে মনে করছে আমি করলে সমস্যা কি, সরকার আমারে ছায়া দিবে। এত বেশি চালাকি করছে যে ছায়া দিবে সে তার বিরোধী হয়ে গেছে। এটাই নিয়ম। সরকারের বাহা পাওয়ার জন্য বেশি চালাকি করছে, যেখানে প্রশংসা লাগে না হেনও করছে। সরকার নির্বাচনের সময় কয় তোরে আর নমিনেশন দেওয়া হবে না, যাও। নাম আর কইলাম না। ভাইরা আমার, বড় কঠিন। মিথ্যার আশ্রয় নিয়ে তুমি যদি কোনো অপরাধ করো কাউকে খুশি করার জন্য, ভালো করে পয়েন্টটা মনে রাখো, তুমি যদি কাউকে খুশি করতে গিয়া কোনো মারাত্মার বেলায় দুর্বল, তো তোমার এত দাম কেন? তুমি তো দুর্বল। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন একটা গুণ আমি দিয়েছি, এটা যদি ধরে রাখতে পারে ফেরেশতার উপরে উঠে যাবে, ধরে যদি রাখতে না পারে পশুর থেকেও খারাপ হয়ে যাবে। 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, বিরোধিতা করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর বিপরীত সাইডে আছে পশু, হায়াওয়ান, জানোয়ার, এগুলো গুনাহ করে, ভালো করে গুনাহ করে। তবে গুনার মজাটা বুঝার মতো পশুর মধ্যে ক্ষমতা আল্লাহ দিছেন, মানুষের মধ্যেও দিছেন। গুনাহ করলে যে কি মজা! ফজরের 4 রাকাত নামাজ না পড়িয়া শীতের দিন ঘুমাইতে যে কি মজা! এই মজাটা মানুষেও বুঝে, পশুও বুঝে। কিন্তু পশুর থেকে মানুষের বুঝতে একটু আলাদা। পশু গুনার মজা বুঝে, সাজা বুঝে না। মানুষ গুনাহের মজাও বুঝে, সাজাও বুঝে। আল্লাহ বলেন যেই মানুষ গুনাহের মজা করার সুযোগ পাইয়া সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, এই বান্দার সম্মান ফেরেশতার উপরে হয়ে যাবে। আর যারা গুনার মজা পাইয়া সাজার ভয় না করে গুনাহ করবে, আল্লাহ বলেন এটা পশু না, পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? বলে তাদের কলব দিয়েছি, গবেষণা করবে, করে না। করে কেমনে? যেটা করতে বলেছি তা করে না, উল্টাটা করে। অন্তর দিয়া গবেষণা করবে আমার আল্লাহ কেমন, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করে আল্লাহর গোলামিতে নিজেকে মনোনিবেশ করবে। কিন্তু সে উল্টা চিন্তা করে, আল্লাহর হুকুমত বন্ধ করে কেমনে দেওয়া যায় চিন্তা করে, গবেষণা করে কোরআনের আওয়াজ বন্ধ কেমনে করা যায়, মাদ্রাসা বন্ধ কেমনে করা যায়। আল্লাহ বলেন এই অন্তরওয়ালা মানুষ জাহান্নামে যাবে। আমি এদের চক্ষু দিছি দেখার জন্য, তারা দেখে না।
বলে দেখে না মানে কি কষ্টে লাগায় রাখে? কয় না, যা দেখতে বলেছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বা সওয়াব। বান্দা মা বাপ দেখে না, চোখ দিয়া আলেম দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না, দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর গোলাম চক্ষু দিয়া সারাটা রাত তাকাইয়া মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে। করতে 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 আল্লাহ এই পরিমাণ বেজার হয়ে গেছে, এখন চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই। যাদের কলবের চক্ষুটা খোলা তারা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে রাতের বেলা কি অপরাধ করেছো। কিন্তু কপাল ভালো রহমতের নবীর উম্মত, যদি অন্য নবীর উম্মত হইতি ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ চেহারাটা কেন খারাপ বানায় না? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কারণ কি? বলে তাদের ভেতরে গুনাহ করার আকর্ষণ আছে, গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে। গুনাহ করার মজা পাইয়াও যদি সাজার ভয় বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেয়, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কিয়ামত অতি নিকটবর্তী তো, এজন্য দেখেন না মসজিদ হচ্ছে বেশি বেশি সুন্দর হচ্ছে মসজিদ, কিন্তু মসজিদের মুসল্লিদের অন্তর বড় খারাপ। মুসল্লিদের অন্তর সুন্দর নেই, মসজিদ সুন্দর, অন্তর সুন্দর নেই। আছে বাংলাদেশে কয়টা মসজিদ পাবেন যে মসজিদের A to Z দায়িত্বশীলরা 5 ওয়াক্ত নামাজি? কয়জন পাবেন? কয়টা মসজিদ পাবেন? বাহাদুরি চলতেছে, আমার মসজিদ, আমার মাদ্রাসা, বাহাদুরি সব জায়গায়। সারা বাংলাদেশ এমন একটা মসজিদ পেলাম না যেখানে টুকটাক দ্বন্দ্ব নাই দায়িত্ব পাওয়ার বিষয় নিয়ে, কে কারে সরাইয়া কে দায়িত্ব নিবে, এই অবস্থা। সব জায়গায় দ্বন্দ্ব। এরপরে হিসাবের ডান বাম তো আছেই, আল্লাহ মাফ করেন। এই ইমাম সাহেবের বেতন কত? 10,000, ঠিক না? তো মসজিদ কমিটির যারা বড় দায়িত্বে, একজনে পুরা মসজিদের খরচ দিতে পারে না। কপাল খারাপ, 100 টাকার বেশি সে দেয় না মাসে। মাসে 100 টাকা দেয়। আর এগুলো তো আমরা
খুইজা টুইজা বুইজা শুনে বলতেছি, আন্দাজে তো আর বলি না। অথচ মসজিদে 10 জন যদি খেদমত করে, একজনেই তার বেতন দিতে পারে। মসজিদে লেখা দুনিয়াবি কথা হারাম, হারাম না? কমিটির দায়িত্বশীলরা হুদা বক বক করবে, চিন্তা করে আমাকে বাধা দিবে কে? ইমাম সাহেব সূর্য ডুবার আগে বিদায়। আপনারা ঠিক বলেন না জেনে, আর আমি জেনে শুনে ঠিক বলতেছি, জানাইতেছি, তথ্য নিয়ে বলতেছি। শান্তি আসবে কিভাবে? জুমার সময় মসজিদ ভরপুর, মাঠ খালি নেই। এরা কি সব ইন্ডিয়ার থেকে আয়? তারা ফজরে কইছিল, আসরে কই গেল, যারা ইন্ডিয়ার থেকে আসছিল জুমা হইরা আবার ইন্ডিয়া গেছিল। হাসেন আপনারা। নবীজি বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। এই যে মোনাজাত দিবেন, যারা সুদের সাথে জড়িত, আল্লাহর জাতের কসম, তাদের একটা মোনাজাত মৃত্যু পর্যন্ত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা না করে। 50 কোটি টাকাও যদি দান করে, খোদার কসম 1 টাকারও সওয়াব পাবে না। বাইতুল্লাহে যদি 1000 বার হজ করে, একটা লাব্বাইক কবুল হবে না। এই ওয়াজ কোন ইমাম সাহেব করুক না, 1 ঘন্টায় বিদায় নিতে বাধ্য হতে হবে। আর আমি তো সারা দেশে বইলা চলতেছি, বলবো না তো কে বলবে? আপনি সারাদিন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইলেন, কামাই রুজি সব হারাম, তো লাভ কি? আবার দেখেন বহু আল্লাহর বান্দা আছে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না। সেদিন এক হাজী সাহেবের সাথে দেখা ঢাকা, প্রত্যেক মাসে সরকারকে 110 কোটি টাকা গ্যাস বিল দেয়। কত? 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রতি মাসে। বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য মাদ্রাসা নাই যেখানে তার হাজারো লাখো টাকা দান নাই। বিশাল লম্বা জামা পরা জেনারেল লাইনের মানুষ 1 টাকাও হারাম খায় না, ইচ্ছা করে। 95 কোটি টাকা দেয় শুধু প্রতি মাসে কর্মচারীদের বেতন। নাম কইলে অনেক বড় লোকেরা চিনতেও পারে। 1 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, তাকবীরে উলাও ছুটে না। ভালো মানুষ আছে না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি সংখ্যায় কম হলেও আছে, 1 টাকাও হারাম খায় না। আর একজনে হারাম না খাইলে তার ঘুমই হয় না। এই জন্য মানুষ দুনিয়ার সবাই, কিন্তু জান্নাত সবাই পাবে না। রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠালেন। এমন এক মানুষ, এমন এক জমিন, যেই জমিনের মানুষগুলো বড় খারাপ, এতটা চরিত্রহীন, নিজে বাবা হইয়া আপন মেয়েকে হত্যা করে, পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। রহমতের নবী জমিনে আসছেন তাদের হেদায়েতের জন্য। আল্লাহর নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কারো সাথে নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জান্নাত জাহান্নামের বয়ান করেন না। 40 বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। নবীর দায়িত্ব শুরু হয়ে গেল।
নবী এবার ঘুরে ঘুরে কাফের মুশরিকদের কাছে যান আর কোরআন তেলাওয়াত করেন। নবীজির কোরআন তেলাওয়াতে এত আকর্ষণ, যে শুনে তার অন্তরের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ তৈরি হয়। যেই আবু জাহাল নবীর দুশমন, সুযোগ পেলে মেরে ফেলবে সে আবু জাহাল নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া রাতের আধারে নবীর জামান মুবারকের তেলাওয়াত শুনত। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন। আজকে কোরআনের কারণে মক্কার এত দাম, কোরআনের কারণে মজলিসটার বড় দাম। এ কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ আমাকে দাম দিয়েছেন। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর এই পরিমাণ মূল্য নাই, কোরআনওয়ালা ঘর এটার যেই পরিমাণ মূল্য। কোরআনওয়ালা ঘরের এত দাম, দামি কাঠের চেয়ার বানায় বসছি, মোটেও দাম নাই। নরমাল কাঠের রেহাল কোরআনের সাথে লাগার কারণে যেই দাম। দামি কাপড় কিনে জামা বানাইয়া পরি, মোটেও দাম নাই। কিন্তু নরমাল কাপড় দিয়ে কোরআনের গিলাফ লাগাইয়া যেই দাম বেড়ে গেল, ওই দামে দামি কাপড়ের মধ্যেও নাই। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন আর বলে, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা অযথা নবীকে প্রশ্ন করে বাজে বাজে কথা বলে আটকায় দিত। মুশরিকরা কয়, এই আব্দুল্লাহর ছেলে, একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব। তো বলো তোমার আল্লাহ দুইজন নাকি? কয় না না, একজন। তাহলে একবার বলো আল্লাহ, আর একবার বলো রহমান। মানির রহমান, রহমানের পরিচয়টা দাও। তোমার রহমানকে, আল্লাহর নবীকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পরিচয় দিলেন। ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। যিনি আগে মানুষ বানান নাই। রহমান হলেন তিনি, যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করছেন। বাস্তব তার উল্টা। মানুষ আমরা সৃষ্টি হয়েছি আগে, বড় হইয়া কোরআন শিখলাম পরে। কিন্তু আল্লাহ কেন উল্টা বললেন যে আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি? আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও উল্টা, তবে ভেতরে হিকমত আছে। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। বড়দের কথা, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখায়া মানুষ বানাইছি? তার ব্যাখ্যা হলো, দুনিয়াতে সব মানুষ আল্লাহর কাছে দামি না। একদল মানুষ মাত্র আল্লাহর কাছে দামি। ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। বলে তাহলে কোন মানুষটা দামি না? বলে বংশগত মানুষ ঠিক, কিন্তু আদর্শের মানুষ হতে পারে নাই। জন্মগত মানুষ পরিচয় দেই, গুণের মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুণের মানুষ না হলে জান্নাত কখনো পাবে না। এবার বুঝে চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। উদাহরণত বলি, মাইকে কথা বলি, মাইক আওয়াজটা আমার অনেক দূরে পৌঁছায় দেয়। বলে তাহলে মাইকের একটা গুণ আছে। বলে কি? কয় যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে সরাবার জন্য, তো আওয়াজ দেওয়াটাই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে বানানোর সময় আলো দেওয়ার জন্য। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ। বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, পাখার গুণ হলো বাতাস দেওয়া। কারণ মাইক বানাইছেই আওয়াজ দেওয়ার জন্য।
তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মানুষ আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? আমরা অনেকে মনে করি সারা রাত জায়নামাজে বসে থাকা ইবাদত, সারা দিন রোজা রাখা ইবাদত না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, সব ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, নবীজির তরিকায়। নবীজির তরিকায় ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত। আর নবীর তরিকা ছাড়া যদি সিজদাও করেন সওয়াব নেই, ইবাদত হবে না। নবীর তরিকা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে ইবাদত হবে না। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদতটা কেমনে করব বলে নবীর তরিকা। তো আমি নবীর তরিকা জানি না। জানতে হলে লাগবে কোরআন। কোরআন শিখে ইবাদতের নিয়ম জানো। কয় কোরআন পড়তে জানি না, কয় হাদিস পড়ো, কয় তাও জানি না। বলে কোরআন হাদিস যারা জানে উলামা আহলে হক তাদের কাছে যাও, তাদের মাধ্যমে কোরআন হাদিস শিখো, এরপরে তুমি ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই। তার মানে মানুষ হবে ইবাদতের মাধ্যমে গুণের মানুষ। আর গুণের মানুষ হইতে হলে ইবাদত শিখতে হলে কোরআন লাগবে। কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করে গুণের মানুষ হয়ে যাও। এই জন্য আল্লাহ বলেন গুণের মানুষ হইতে হলে শিখতে হলে লাগবে কোরআন হাদিস উলামায়ে কেরাম। এই দিকে ইশারা করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখে ওলামাদের পরামর্শ নিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা দুনিয়ায় বাদশা আখিরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু যারা গুণের মানুষ না, ইবাদত তার মধ্যে নাই, আল্লাহ তাআলা বলবেন এই যে মাইক বললাম আওয়াজ দেওয়া মাইকের গুণ, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে মাইক লাথি মেরে ফালায়া দাও। কেন? বলে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। ও বান্দা দুনিয়া বুঝলা, আখিরাত কেন বুঝো না? কিয়ামতের ময়দানে মরণের পর আল্লাহ বলবে এই ফেরেশতা এটা গুণের মানুষ নি, তদন্ত করে দেখবে এটা গুণের মানুষ না। কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, ইবাদত করে নাই। আল্লাহ বলবে এর লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, জাহান্নামে ফেলে দাও। এটা মানুষ ঠিক, তবে এটা গুণের মানুষ হতে পারে নাই, মুহাম্মদের আদর্শ মানে নাই। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ মানতে হলেই যে হুজুর হওয়া লাগবে মিথ্যা কথা। আপনি যে কোনো জায়গায় থাকেন, যা করেন, 5 বেলার নামাজ পড়েন। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আসেনি, তাহলে আমি তারে খারাপ কেন বলবো? কত ডাক্তার ডাক্তারি করে, রুগী লাইনে দাঁড়ানো, আজান হয়ে গেছে বলে এখন নামাজের বিরতি, নামাজ পড়ে আবার রুগী দেখবো, ওই ডাক্তারকে কেন খারাপ বলবো? সে তো গুণের মানুষ, সে তো গুণের ডাক্তার, সে তো তাসলিমার মতো খারাপ ডাক্তার না।
গুণের মানুষ, তুমি প্রফেসর হও কোনো বাধা নাই, তুমি ডাক্তার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে গাড়ি বন্ধ করে, ওই ড্রাইভারকে খারাপ বলা যাবে না, ওটা গুণের ড্রাইভার। যদি মরিয়া যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, কোন সন্দেহ নাই। আল্লাহ গুণের মানুষের জন্য জান্নাত বানাইছেন। গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস জানা, উলামায়ে কেরামের সোহবত। ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরে খবর নাও, তোমার মতো কত ছাত্র মাথায় টুপি লাগানো, পাগড়ি লাগানো, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। তো এমন কেন? বলে গুণের পাওয়ার হাউস কোরআনের সাথে আমি সম্পর্ক লাগানোর কারণে আজ আমার সুরাত সিরাত গুণের হয়ে গেল নবীর আদর্শে। আমি কলেজে ক্লাস করি, নামাজ সারি না। আমি কলেজে ক্লাস করে পর্দা রক্ষা করার চেষ্টা করি, জবান দিয়ে কারো সাথে খারাপ আচরণ করি না। ও যুবক বাবারা, তোমার জীবনের কি কামাই করেছো? তোমার এই 30 বছর 25 বছরে কি অর্জন করলা? নামাজ নাই, ইবাদত নাই, মানুষের সাথে ভালো আচরণ তাও নাই, বরং তুমি এতটাই খারাপ তোমার চরিত্রের কারণে। মনে মনে তোমার মাও তোমাকে ভালো জানে না, বাবাও তোমাকে ভালো জানে না, এলাকার মুরব্বীরাও তোমাকে ভালো জানে না, কোনো আলেম তোমাকে ভালো জানে না। তোমার চরিত্রটা এতই খারাপ, তুমি এখন মরে গেলে সবাই খুশি। তোমার 30 বছরের পাওনা কি, হিসাবটা বালিশে মাথা লাগায় চিন্তা করো, তোমার কি অর্জন হয়েছে 30 বছরে? কি হয়েছে? চতুর্মুখী বটদোয়া। সারা রাত্র তুমি চরিত্র ধ্বংসের প্র্যাকটিস করো, তোমার উপরে দোয়া আসবে কিভাবে? যদিও মা বাবা দেখে না, তুমি দরওয়াজা জানালা আটকায় কি করো? আল্লাহ দেখেননি? তো মুসিবত তো সেখান থেকে আসতেছে। ওখান থেকে আসলে আর জমিনওয়ালারা ফিরাবে কি করে? পথ একটাই আছে, ফেরার, তওবা করো। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে চরিত্রহীন ডাক্তার হইও না, চরিত্রহীন ইঞ্জিনিয়ার হইও না, প্রফেসর হইও না। চরিত্রবান গুণের আদর্শের ডাক্তার হও। মরিয়া গেলেও তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। তারা কি তোমার থেকে 2 হাত বেশি ছিল? তোমার মাথাটার তুলনায় তার মাথার ওজন 5 কেজি বেশি ছিল। তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত। তোমার মেধা তো আরো দামি, কাজে লাগাও নাই, নষ্ট করার কারণে। ওই যে একটা কথা বলে যে পান্তা ভাত নষ্ট হলেও খাওয়া যায়, বিরিয়ানি কোরমা পোলাও নষ্ট হলে খাওয়া যায় না। জমিনের দামি মানুষ এরা চরিত্রহীন হলে এদের কোনো মূল্য থাকে না। মরার পর তো থাকবেই না, মরার আগেই থাকে না। যত বড় কোটিপতি হোক, চরিত্র খারাপ, যেখানে যাবে জুতার বাড়ি। আর যার চরিত্র সুন্দর, এই লোকটা টাকা নাই, যা নাই, কিচ্ছু নাই, কিন্তু যেখানে যাবে সেখানে সম্মান। আল্লাহ এজন্যই বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অতএব পেছনে যারা এখনো আদর্শের মানুষ হতে পারি নাই, তওবা করো রে যুবক, আজকে থেকে তওবা করো। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, নামাজ ছাড়িও না। স্কুল কলেজে লেখাপড়া করো, নামাজ ছাড়িও না। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা
এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ওরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া সফলতা কোনোদিন আসবে না। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি শয়তানের ধোকায় হইয়াই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হবে না। কারণ বান্দার হক মা বাবা যতক্ষণ ক্ষমা দিবে না, আল্লাহও ক্ষমা করবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহও ক্ষমা দিবেন না। বান্দার হক, অতএব তাড়াতাড়ি তওবা করো। আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে বলো, মনে মনে তওবা করে নাও। ও দয়ার মালিক, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে তওবা করে নিলাম, আর কখনো নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। তবে এটাও সত্য কথা, রহমতের নবী 13টা বছর কত সুন্দর বয়ান করলেন। কপাল খারাপ, আবু জাহাল কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করলো। আবার অন্যদিকে নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে নিল। কিয়ামত পর্যন্ত এই স্বভাবের মানুষ থাকবে দুনিয়ায়। একদল অন্তর এত কঠিন, গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, তওবা করবে না। আর একদল আল্লাহর গোলাম, ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহগার হইয়া হঠাৎ কবরের কথা, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না। ও আল্লাহ, তুমি মাফ করে দেও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।